এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন, আপনারা যার অধিক আগ্রহে অপেক্ষমান, আমাদের সেই মুর্শিদে বারহক আল্লামা সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরকে এলাকাবাসীর পক্ষ থেকে তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রুমালটা তো খুলে দাও, বালিশ আনতে এত দেরি, গরম পানি কোথায়? জবান খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل मेरा दिल तड़प रहा है
मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। आती है खाके पाके मदीना में, नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा वाला आली। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु, बलगल उला बिकमालिही। बलगल उला बिकमालिही, कशफद्दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि वालिही। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, পেছনের মানুষের কষ্ট হচ্ছে, যে যেখানে আছেন চেষ্টা করুন বসে যাওয়ার। ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মাওলানা আবুল কালাম আজাদি সাহাব, উপস্থিত প্রধান মেহমান জনাব মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহাব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনার বক্তব্য শুনেছেন।
আজকে চেষ্টা করেছি খুব আগে আসার, কিন্তু প্রচণ্ড যানজট, ঢাকা পার হয়ে আসতে খুব কষ্ট হয়ে যায়। আমরা এর অর্ধেক সময় চট্টগ্রাম যেতে পারি, কিন্তু আপনাদের ময়মনসিংহ আসতে অনেক যানজট এড়িয়ে আসতে হয়। দেরিতে আসাতে আমি অত্যন্ত দুঃখিত। তারপরও নিশ্চয় আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে তাদের সারগর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। আমরা বসেছি আল্লাহর কোরআনকে সামনে রেখে। যতক্ষণ বসে আছি জিকির হচ্ছে, সুবহান। আমাদের জবান বন্ধ, কিন্তু জিকির হচ্ছে, কানের জিকির, সুবহান। দিলের জিকির, সুবহান। মাথার জিকির, সুবহান। আল্লাহর কোরআন বলা ও শোনার চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আর নাই, আছে? আমরা সকাল সন্ধ্যা জিকির করি, এটা ভালো কাজ। হালকায় জিকিরে জিকির করি, এটাও ভালো কাজ। কিন্তু কোরআন শ্রেষ্ঠ জিক্র, সুবহান। এটা কি এমন জিক্র, সুবহানাল্লাহ, যা যত শুনবেন ঈমান তত বাড়বে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহান। প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিক্র হয়। এখানে জিকির মানি আহকামুল্লাহ, আল্লাহর কোরআনের বিধান যখন তাদের সামনে উচ্চারিত হয়, সুবহানাল্লাহ, তাদের হৃদয়টা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। আর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, তাদের ঈমানটা বহুগুণ বেড়ে যায়। সকাল সন্ধ্যার জিকির যদি বাদ দেন, ঈমান যাবে না। যাবে? বদকিসমত। কিন্তু এটা এমন একটা জিক্র, এটা বাদ দিবেন, ঈমান শেষ। ঈমান থাকবে? আল্লাহ পাক বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যেই হতভাগা, ওমান আ'রাদা আন যিকরি, আমার এই জিক্র কোরআন থেকে যেই হতভাগা মুখ ফিরালো, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজক। আর কাল হাসর ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে কবর থেকে উঠাবো। এর চেয়ে বড় জিকির আছে? না, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে জবাব চাই। এর চেয়ে বড় জিকির আছে? শ্রেষ্ঠ জিক্র, সুবহানাল্লাহ। শুনলেও সোয়াব, বললেও সোয়াব, বসে থাকলেও সোয়াব। এই জিকির শুনতে হাঁটলেও কদমে কদমে 10 নেকি, বসে থাকলেও শ্বাসে শ্বাসে 10 নেকি। আল্লাহু আকবার কবীরা। কি কিসমত আমাদের আল্লাহ তাআলা দান করেছেন, সুবহান। মানুষ যখন কোরআন কারীম সামনে নিয়ে বসে যায়,
ওইটার নাম হয় মাজলিসুল ইলম। মানুষ যখন বসে কোরআন করিমকে সামনে রেখে, রহমতের একদল ফেরেশতা মাহফিল চলাকালীন আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছ? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ তাআলা তোমার কিছু বান্দা কোরআন করিমকে নিয়ে তেলাওয়াত শুনছে, তেলাওয়াত করছে, তোমার জিকিরে মশগুল আছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি চায়? আরামের ঘুমকে হারাম করে, নরম বিছানা পরিত্যাগ করে ঘন্টার পর ঘন্টা যারা বসে আছে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, কি চায় ওরা? আপনার কিছু চান? কথা বলেন। এখানে আসছেন কিছু পেতে না শূন্য হাতে ফিরে যেতে? আমি জানি না এখানে তবারুক আছে কিনা। নাই তো, নাই। ভাড়া দিছে? ভাড়া নাই, বিরিয়ানির পোটলা নাই, কেন বসে আছেন? কিছু তো চান। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, গরম পানি করতে এত দেরি? আমি তো একটা চুলা নিয়েই আসতাম সাথে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তিতাস গ্যাস আসে নাই? আছে তো? প্রিয় সুধী, আমার দিকে তাকান। আল্লাহ জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ চায় তো একটা জিনিস, তোমার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, হাল রাআওহা, ওরা কি কোনদিন আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, আমার বান্দাগুলোর মন নরম কেন, চোখে পানি কেন? ওরা আমি আল্লাহর কাছে কোন জিনিস থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআওহা, জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করে। এই যে এখানে আপনারা আসলেন, বসলেন, এটাই তো উদ্দেশ্য। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যারা জান্নাত চোখে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বসে আছে শুধুমাত্র কোরআন কারীমের কথা শোনার জন্য, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছেন ইনশাআল্লাহ? না পুরোপুরি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। শয়তান অনেক চেষ্টা করছে মাহফিলটা ভাঙতে, বহুত চেষ্টা করছে মাহফিলটা পণ্ড করা যায় কিনা। আমি ময়মনসিং, কারা বলল হুজুর নরসিংদী, এটা বলল কে? আমি তো ব্রিজের কাছে চলে এসেছি, শুনি উত্তেজনা হচ্ছে মাহফিলে, কেউ যেন বলল আমি নরসিংদীতে আছি। আল্লাহ মাফ করুক, এ তো বড় বিশৃঙ্খলার কথা। তো শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, একটু পরই তো মুনাজাত। শয়তান চেষ্টা করবে এই বিরাট জম্মে গফির এতগুলো মানুষ নিয়ে মুনাজাত করে বাড়ি যাবেন আপনি নিষ্পাপ হয়ে, এটা শয়তান চায় না। চেষ্টা করবে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে
একটি চপেটাঘাত করতে চায়। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন কোরআন কারীমের নূরে আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দেন। জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ صدق الله العظيم। পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল বাকারাতে প্রথম থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক তার রুবুবিয়তের কথা, তার উলুহিয়তের কথা, তার ইবাদতের কথা উল্লেখ করেছেন। মানব জাতিকে শ্রেণীবিন্যাস করেছেন। যারা ঈমানদার তারা মুমিন, যারা কুফর শিরককে ধারণ করে তারা কাফের, যারা নেফাক বা মুনাফিকির রোগে আক্রান্ত তারা মুনাফিক। একদম শুরু থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত তিনি সব কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার একত্বের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা বলতে যে 29 নম্বর আয়াত পর্যন্ত অনেক কথা বলেছেন। 30 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির মূল উদ্দেশ্য কি সেই কথাটি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই ভূপৃষ্ঠে আমি আমার খলিফা স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। ফেরেশতারা সব আপত্তি করল। কি করলো? তারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই অংশের ব্যাখ্যায় মাআলিমুত তানজিলে ইমাম বাগাবী লেখেন, তারা বলতে চাইল আল্লাহকে, আতুরিদু আন তাখলুকা খালিকাতান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মাবুদ, আমরা তো ফেরেশতাই আছি এতগুলো, নতুন আবার এমন কোন সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে, হাঙ্গামা করবে, খুনরেজি করবে, রক্তপাত ঘটাবে? কি দরকার? কারা বলল? তারা বলল যে মানুষ বানাবার দরকার নাই, আমরাই তো তোমার তাসবিহের জন্য আছি। তারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন,
আমরা অগণিত ফেরেশতা সর্বদাই তোমার তসবিহ পাঠ করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। ঠিক কিনা বলেন? ফেরেশতাদের কাজ কি? শুধু তসবিহ পড়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন না, তানবীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাসে এই অংশের তাফসিরে এসেছে, হযরত জিবরিল প্রতিদিন আল্লাহর তসবিহ পাঠ করেন। তারপর কি হয়? ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত জিবরিলের প্রত্যেকটা তসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানান। সেই ফেরেশতার একটাই কাজ, সৃষ্টির পর থেকে ফেরেশতা শুধু রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। কি ভাগ্যবান উম্মত আমরা! আমরা গুনাহ করি আর আল্লাহ ফেরেশতা বানায় ডিউটি দেন আমাদের গুনাহ মাফের জন্য। আল্লাহু আকবার! এটা তো তার হাবিবের সদকায়। সুবহানাল্লাহ। কার সদকা? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিচ্ছেন। আমরা গুনাহ করি আর আল্লাহ ফেরেশতা বানান। জিবরিলের তসবিহ থেকে নতুন ফেরেশতা হয়। ওই ফেরেশতার কাজ শুধু আমাদের জন্য আল্লাহর কাছে কি করে? গুনাহ মাফের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান পোড়া কপাল আমরা যে আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখলাম না। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে তৈরি করলেন, পশু পাখি বানান নাই। ঠিক কিনা? শুধু মানুষ বানান নাই, তার হাবিবের উম্মত বানিয়েছে। এর চেয়ে বড় আল্লাহর দয়া আমাদের উপর আর কি হতে পারে? এটা চিন্তা করছেন কোনোদিন? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সব নবীর দোয়া তো কবুল হয়নি। মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেছেন, তিনি বুখারী শরীফের একজন রাবী। হাদিসটি বুখারীতে নাই, রাবী বুখারীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদী গুলোকে আমাকে দিয়ে দাও। কথা খেয়াল করতেছেন? তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদীর সম্মান দেখে এই দোয়া করছেন। আল্লাহ বললেন, মুসা এই দোয়া তো কবুল হওয়ার না, এই উম্মত তো আমার হাবিবের উম্মত। একবার, দুইবার, তিনবার, চারবার, 8 বার। কয়বার দোয়া করলেন? 8 বার তার দোয়া ফেরত। 8 বার। এত কথা বলে কারা আশেপাশে? আসলে জায়গা তো আরেকটু বড় দরকার ছিল। ঠিক কিনা? সে যাই হোক, এখন তো কষ্ট করতেই হবে। বুঝলেন? কোনো আওয়াজ করবেন না। আপনার তো মানুষ, ইয়াজুজ মাজুজের কাজ করবেন না। একদম চুপচাপ বসে থাকেন। আর রাত বেশি হয়েছে মনে করলে চলে যান। আমাদের অনেক শ্রোতার দরকার নাই, কোয়ালিফাইড কিছু শ্রোতা দরকার। কথা বুঝতে পারছেন? আর যদি মনে করেন না মুনাজাতটা করে যাব, গুনাহটা মাফ হবে, তাই চুপচাপ বসে থাকেন। মুসা আলাইহিস সালাম কয়বার দোয়া করলেন? দোয়া। হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা বড্ড দেরি হয়ে গেছে তোমার, 8 বার তুমি উম্মত চেয়েছো, আর দোয়া কবুলের সুযোগ নাই, আমার হাবিবের উম্মত হবার সুযোগও নাই। ঈসা আলাইহিস সালাম ভালো করে জানতেন এই কথা, এই জন্য তিনি উম্মত চান নাই, নিজে উম্মত হতে চেয়েছেন। সবসময় দোয়া করতেন। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, ঈসা আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন। ওনার খাস দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। বনি ইসরাইল হাজার হাজার নবীকে জবাই করলো, ঈসা নবীকে পারছে? মারতে তো গেছে, কথা বলেন, ঘেরাও করছে, মারতে গেছে। হত্যা করার আগে ঈসা নবীকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। যারা হত্যা করতে গেছে তাদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন। ইহুদিরা যে ওইটারে শুলে চড়াইছে, কই ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো তো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? জোরে বলেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন দাজ্জালকে হত্যা করতে। তবে মনে রেখো মুসলমান, হযরত ঈসা যখন নেমে আসবেন দুনিয়ায়, নবী হিসেবে আসবেন না, আমাদের মতো উম্মত হয়ে আসবেন। আমার দেশে কিছু বক্তা ভুল ওয়াজ করে মানুষের আকীদা নষ্ট করতেছে। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ। অনেক দলিল আছে, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতেও আছে হাদিসটি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল জিহাদু মাজিন মুয বাআসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, আর আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জাল হত্যার আগ পর্যন্ত জিহাদ জারি থাকবে। রাসূলুল্লাহ ঈসাকে উম্মতে শামিল করছেন, কিসে? আখিরু হাযিহিল উম্মাহ, আখিরু হাযিহিল উম্মাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার। এ কথা কইন না, চুপ থাকুন, একদম চুপ থাকুন, ডিস্টার্ব করলে আমি উঠে যাব। কষ্ট হচ্ছে আপনাদের না? মনোযোগ আছে? কোরআন হাদিস থেকে কথা বুঝেন তো, না কেচ্ছা কাহিনী করব? বুঝবেন না কেন? ময়মনসিংহের মানুষ এখন তার বোকা নাই, সব শিক্ষিত, জ্ঞানী গুণী, ঠিক কিনা? এখন রাজধানী যেতেও তো সময় লাগে মাত্র 2 ঘন্টা, নাকি আরো বেশি লাগে? কম লাগে? কিন্তু রাজধানী পার হইতে অনেক সময় লাগে, ঠিক কিনা? আমি আসলে প্রত্যন্ত অঞ্চলে রাতে প্রোগ্রাম দেই না, খুব কষ্ট করে একটা প্রোগ্রাম রাতে নেয় আব্দুল আউয়াল আর এই রসুলপুর দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট যারা পীর সাহেবদের খুব একটা মোশতাক, বিশেষ করে কোথায় এরা খুব আগ্রহ করে রাতে নেয়। এখন চিন্তা করছে রাতে দেওয়াই যাবে না, প্রচুর সময় চলে যায় রোডে। কথা বুঝতে পারছেন? দিনেই তো প্রোগ্রাম ভালো, কি বলেন? প্রিয় সুধী, শারহু ফিকহিল আকবার, লেবানন বৈরুতের ছাপ, যতটুকু আমার খেয়াল পড়ছে 229 পৃষ্ঠায় কথাটি আছে। দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া সারা দুনিয়াকে সে ক্যাপচার করবে। ইমাম মাহদি লোকজন নিয়ে দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার দামেস্কে অবরুদ্ধ হয়ে যাবেন। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, ইমাম মাহদি নামাজ শুরু করবেন না। লোকেরা বলবে নামাজ কেন পড়ান না? তিনি বলবেন ঈসা রুহুল্লাহ চলে এসেছে, তিনি আসলে একসঙ্গে আসরের জামাত হবে। তিনি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামবেন, ভিতরে ঢুকবেন। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা, ইশারা করে বলবেন হুজুর আপনি তো চলে আসছেন, নামাজ পড়ান, আজান হইছে, একামত শেষ, নামাজ পড়ান। কিতাব সাক্ষী, শারহু ফিকহিল আকবার সাক্ষী। ঈসা নবী বলবেন না নামাজ আমি পড়াবো না, আমি আপনার পিছে পড়ব। প্রশ্ন হলো কেন? মোল্লা আলী কারি জবাব দিয়েছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত
ঈসা রুহুল্লাহ ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন, ইমামতি করবেন না, এই কথার প্রমাণ দেওয়ার জন্য আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। কেন কথাটা বললাম? পূর্বের অনেক নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন, আর তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়ে গেছি। বিনা দরখাস্তে উম্মত হওয়ার কারণে উম্মতের মর্যাদা বুঝো না, সেই জন্যই দলের কারণে, নেতার কারণে, ব্যবসা ঠিক রাখতে, চাকরি ঠিক রাখতে বাতিলের সাথে আপোষ করে ঈমানকে নষ্ট করে দিচ্ছ মুসলমান। ঈমানের মর্যাদা বুঝো না, তোমার ব্যক্তিত্ব রাসূলুল্লাহর উম্মত হিসেবে তোমার মান শান কত বেশি তা তো তুমি বুঝো নাই। কথা বুঝেন না? প্রিয় সুধী, একটা গল্প মনে পড়েছে আমার। বনের বাঘ ভেড়াল পালকে ধাওয়া করেছে, সব ভেড়া পালায় গেছে, একটা ভেড়ার বাচ্চা রয়ে গেছে, এটারে বাঘে আর খায় নাই, মায়া করে নিয়ে গেছে। বাঘের বাচ্চা একটা রয়ে গেছে, পালের সাথে আসছে তো, ভেড়া সব দৌড়িয়ে চলে গেছে, বাঘও চলে গেছে, বাঘের একটা ছোট বাচ্চা রয়ে গেছে, ভেড়ার পালে মিলে গেছে। বুঝলেন? বাঘের বাচ্চা কোথায়? এখন এটা ভেড়ার পালের সাথে বড় হচ্ছে, এটার খাসলত, এটার স্বভাব সব ভেড়ার মতো হচ্ছে। বুঝলেন না? বড় হয়ে গেছে। আরেকদিন জঙ্গলের বাঘ ভেড়ার পালকে যখন ধাওয়া করলো, সব ভেড়া দৌড় দিছে, বাঘও দৌড় দিছে। জঙ্গলের বাঘ চিন্তায় পড়ে গেছে যে আমার শিকার দরকার নাই, রহস্য উদ্ধার করতে হবে। বাঘ দেখলে বেড়া দৌড় দেয়, বাঘের বাচ্চা বাঘ তো দৌড় দেয় না, ব্যাপারটা কি? খুব কষ্ট করে উঠে ধরছে। কিরে তুই আমারে দেখে পালাস কেন? তুই তো বাঘ। কয় আমি ভেড়া। বলে না তুই বাঘ। বলে না আমি তো ভেড়ার বাচ্চা, ছোটকালে ভেড়ার লগে থাকতে থাকতে আমি তো বুঝতেছি আমিও ভেড়া। এড়ে ধরে বাঘ এক কূপের কাছে নিয়ে গেছে, নিজেও কূপের দিকে তাকালো, তার জাত ভাইকে বললো কূপের দিকে তাকাও। তাকানোর পর বললো দেখো তোমার চেহারা আমার চেহারা এক কিনা। বলে হ্যাঁ এক তো। বাঘ মু হা করছে, তুমি হা করো, হা করছে। বলে দেখো দাঁত এক কিনা। বলে দাঁত এক। সত্যি তো আমি বাঘ। আসলে এতদিন ভেড়ার পালে থাকতে থাকতে আমি যে বাঘ তাই তো ভুলে গেছি। মুসলমান উম্মতে মুহাম্মাদি সিংহের জাত, এই বিশ্বকে নেতৃত্ব দিতে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। কিন্তু কাফের মুশরিক বেঈমান তাদের গোলামি করতে করতে আমরা ভুলেই বসেছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। আমাদের আত্মপরিচয় উদ্ধার করতে হবে। কেন আল্লাহ পৃথিবীতে পাঠালেন তা বুঝতে হবে। আবার পেছনের কথায় ফিরে যাচ্ছি। জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আল্লাহ পাক এক একজন ফেরেশতা তৈরি করেন। তৈরির পরে ফেরেশতার একটি কাজ, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হয়। এই বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহর তসবিহ পাঠ করছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। সেজন্য ফেরেশতারা বলল আল্লাহ আদম বানাবার কোনো দরকার নাই, আমরাই তো তোমার তসবিহ পড়ি, আমরাই তো তোমার পবিত্রতা ঘোষণা করি। কথা বুঝতেছেন? আল্লাহ পাক তাদেরকে কোনো উত্তর দিলেন না, শুধু একটি উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা অবগত তোমরা তা অবগত নও, চুপ থাকো। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। বাবার নামটা আদবি নিবেন না? বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মানব জাতির আদি পিতা। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাকে বানাবেন। ফেরেশতারা এবার সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কারা? কার বিরুদ্ধে সমালোচনা? আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে।
পৃথিবীর প্রসিদ্ধ একটা তাফসীর হচ্ছে মাআলিমুত তানজিল, তার প্রসিদ্ধ নাম তাফসীর বাগাবী। তাফসীর বাগাবী 4 খণ্ডের খুব নির্ভরযোগ্য তাফসীর। লেখককে চিন্তা করতে পারবেন না, মেশকাত সংকলকের দাদা উস্তাদ সৈয়দ মুহাম্মদ হোসেন আল বাগাবী রাহমাতুল্লাহ। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে সমালোচনা করতেছে। কি সমালোচনা শুনতে মন চায়? ফেরেশতারা বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। তার একটা চ্যালেঞ্জ করলো। কারা? এই আপনারা বসেন তো গেটে, বারবার কথাবার্তা নড়াচড়া, একদম বসান্ত এদেরকে। ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা। ফেরেশতারা বলে, আমাদের রব যা খুশি তা বানাবেন। এতটুক তো ভালো বলছে, একটা চ্যালেঞ্জ করছে। কারা? ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। কিন্তু কখনো আমাদের রব আমাদের চেয়ে দামি, মর্যাদাবান, সম্মানিত কোনো সৃষ্টি বানাবেন না। চ্যালেঞ্জটা ঠিক ছিল না ব্যাঠিক? আসেন সামনে শুনি। আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন, যুক্তি কি ফেরেশতাদের? যুক্তি ছাড়া কথা মানা যায়? তারা যুক্তি দিয়েছে, লিআন্নানা খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ। আল্লাহ আমাদেরকে আগে তৈরি করছেন, আমরা যা দেখছি আদম তো তা দেখে নাই। দেখার ভিত্তিতে আমাদের এলেম বেশি, আদমের এলেম কোনো প্রশ্ন এখন দিবেন না। আমি মুনাজাতের আগে সময় পেলে প্রশ্ন উত্তর দিব, কিন্তু বারবার এভাবে ডিস্টার্ব কষ্ট হয় আমার। প্রশ্ন থাকলে এখন আমি সময় দিব, 2-3 মিনিট সময় দিব, প্রশ্নের সভাপতির কাছে জমা করবেন। তিনি যে প্রশ্নটার উত্তর প্রয়োজন মনে করেন সেটা আমাকে দিবেন। কারণ আপনার অনেক সময় বিতর্কিত প্রশ্ন করে এলাকায় ফাটল সৃষ্টি করেন। কিছু মানুষ আছেন কোনো কাজ নাই, বিতর্কিত প্রশ্ন করে এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে। এখন তো ভাই দ্বন্দ্বের সময় না, এখন ঐক্যের সময়। কিসের সময়? হ্যাঁ, যেটা প্রয়োজন আমাকে সভাপতি সাহেব দিবেন, সভাপতি সাহেব দিবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। কিন্তু এখন প্রশ্ন নিয়ে এত দৌড়াদৌড়ির দরকার নাই, 2-3 মিনিট সময় দিব আমি তখন। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক ফেরেশতারা যুক্তি দিল, যার এলেম বেশি সে শ্রেষ্ঠ, যার এলেম কম সে শ্রেষ্ঠ না। অথবা আমাদের এলেম বেশি থাকবে, আমরা আদম থেকে শ্রেষ্ঠ হব। যুক্তি ঠিক আছে? যুক্তি ঠিক আছে। বলেন তো, এলেম বেশি যার তার দাম বেশি, না বয়স বেশি যার তার দাম বেশি? বয়স কিছু না। কচ্ছপ বাঁচে 250 বছর, গুইসাপ বাঁচে 700 বছর, শকুন বাঁচে কয়েকশো বছর। এগুলোর দাম বেশি না মানুষের দাম বেশি? রয়্যাল বেঙ্গল টাইগার এটা বাঁচে মাত্র 35 বছর, ঠিক কিনা? আর মানুষ আশরাফুল মাখলুকাত বাঁচে 70, 80, 100 বছর। আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজো ময়মনসিংহ শহরে 100 বছর পার হয়েছে এমন 100 লোক খুঁজে পাবেন না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় বয়স যার বেশি তার দাম বেশি না, ইমান যার বেশি, এলেম যার বেশি তার দাম বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন। সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহ পাক নিজ হাতে তৈরি করলেন। একটি কথা বলে দিই, মনে রাখবেন, আমার আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দরতম সৃষ্টি মানুষ। আমার আল্লাহর সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টির নাম হলো মানুষ। বলেন তো আমার সাথে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সুন্দরতম সৃষ্টির নাম, প্রিয়তম সৃষ্টির নাম সুবহান। মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কিছু বানান নাই। এইটা কাদের কাছে? মানুষ যে শ্রেষ্ঠ
এটা কোরআনপন্থীদের কাছে। বিজ্ঞানপন্থীদের কাছে মানুষের কোনো দাম নাই। কারণ কোরআনপন্থীদের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফের নাস্তিকদের জীবন দর্শন পার্থক্য আছে। অবিশ্বাসী যারা কাফের, তাদের বিশ্বাস মানুষকে কেউ বানায় নাই, নিজে নিজে হইছে। ওরা একটা গল্প আবিষ্কার করছে, বলবো? বিজ্ঞানের গল্প। কার গল্প? ওরা বলে, যারা আপনারা এখানে জুলজি, বায়োলজি, প্রাণীবিজ্ঞান পড়েছেন, এইরকম ছাত্র আছেন, তারা জানেন। তারা গল্প আবিষ্কার করেছে, শুনতে গল্পটা মজাই লাগে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছিল। পানিতে কোটি কোটি বছর পরে, আরো গল্প আছে, অত কিছু বললে তো বুঝবেন না। ওরা বলল মহাশূন্যে একবার উল্কাপাত হয়েছে। প্রচুর উল্কাপাতের কারণে আপনার ক্রিস্টাল মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছে। ক্রিস্টালগুলো গলে পানি হয়েছে সমুদ্র। তারপর কোটি 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 বছর পর আবার উল্কাপাত হয়েছে। প্রচুর উল্কাপাতের কারণে পৃথিবীতে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সৃষ্টি হয়েছে। বেশ ভালো কথা। তারপর কি হইল? তারপর কোটি কোটি বছর পরে সমুদ্রে এক ধরনের জীব তৈরি হলো, এককোষী প্রাণী। ওটার নাম দিয়েছে ওরা অ্যামিবা। কি নাম? বেশ ভালো কথা। তারপর কোটি কোটি বছর পর এই অ্যামিবা মাইক্রো এভুলেশন, ছোটখাটো বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙ আকৃতির একটা প্রাণী হলো। তারপরে ব্যাঙ পানিতে ছিল, তারপর একদিন ডাঙ্গায় চলে আসলো। তারপরে কোটি কোটি বছর পর ব্যাঙটা বানর হইলো। তারপরে 10 কোটি বছর আগে বানর ল্যাজ পড়ে গেছে, 2 পায়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলো, মানুষ হয়ে গেছে। কত পোটলা ডেট ফেল গাঁজা খাইলে মানুষ এইরকম কথা বলতে পারে? গাঁজা যেটা মেয়াদ উত্তীর্ণ না, ওইটা খেলেও তো মাথায় এত গড়বড় হয় না। এটা বলে, এটাই হচ্ছে ডারউইনের দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ। ব্রিটিশ বিজ্ঞানী ডারউইনের এই বিবর্তনবাদকে সারা আধুনিক দুনিয়া ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু সেই পরিত্যক্ত মতবাদকে আমার দেশের শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের গোলামি করে এরকম কিছু নাস্তিক বসে আছে। নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে ডারউইনের এই মতবাদ ঢুকাই দিচ্ছে। এই মতবাদ বিশ্বাসী মুসলমান হতে পারে? তাহলে সূক্ষ্মভাবে শিক্ষার নামে মধুর সাথে বিষ মিশিয়ে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত হচ্ছে। তা প্রতিহত করতেই হবে। এরকম নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ চলবে না। কোরআন সুন্নাহর আদর্শে শিক্ষা ব্যবস্থা হতে হবে। সে শিক্ষায় শিক্ষিত জনগণ পাবে আলোকিত মানুষ, জ্ঞানী, প্রজ্ঞাবান, মেধাবী সন্তান জাতি পাবে। কিছু তো দিতে পারছেন না আপনারা সন্তানদেরকে। এগুলো পড়ে মানুষগুলো আর মানুষ নাই, ছাত্রগুলো বানর আর হনুমানের মতো হয়ে গেছে। এই যে এখন একটা হচ্ছে র‍্যাগ ডে। কি না? র‍্যাগ ডে। র‍্যাগ ডে কি? স্টাডি করলে পাবেন। বছরের কোনো একদিন ছাত্র ছাত্রী একত্রিত হয়ে সীমাহীন হই হুল্লোড় করলে তার নাম র‍্যাগ ডে। 1926 সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকাতে র‍্যাগ ডে পালন করা হয়েছে। এটা জায়েজ নাই। ছাত্ররা মনে রেখো, তোমার র‍্যাগ ডে এইরকম হতে পারে বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে, শিক্ষকদের দোয়া নিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে, ছাত্রদের মধ্যে আলিঙ্গনের মাধ্যমে স্কুলের কলেজের বিদায় অনুষ্ঠান হতে পারে। এটা ইসলামের ঐতিহ্য। কিন্তু র‍্যাগ ডের নামে হচ্ছে কি এখন? গেঞ্জি পড়ে, গেঞ্জিতে যা খুশি তা বেহায়াপনা, বেলেল্লাপনা লেখা থাকে, করতালি হয়, অট্টহাসি হয়,
নাচানাচি হয়, আরো কিছু হয়। এই একটা জায়েজ কাজ না, না জায়েজ কাজ। বড় বড় কবিরা গুনাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। যে তিনটা হারাম কাজ আল্লাহ নিষেধ করছেন, তার তিনটাই প্রচলিত স্কুল কলেজের র‍্যাক ডেতে পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে ফাহশা, ওখানে বেহায়াপনা হয়। দুই নাম্বার হচ্ছে মুনকার, ওখানে নিষিদ্ধ কাজ পাওয়া যায়। তিন নাম্বার হচ্ছে সীমা লঙ্ঘন পাওয়া যায়। এইরকম বড় বড় তিনটা গুণের মাধ্যমে র‍্যাক ডে করে ছাত্রদের বিদায় অনুষ্ঠান করা জায়েজ হতে পারে না। বিদায় অনুষ্ঠান শরীয়ত মোতাবেক করো, কোনো বাধা নাই। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা বড় এক সমাজ বিজ্ঞানী ডক্টর হ্যান্টিংটন, সে বলেছিল যে বাংলাদেশে কখনো সামরিক হামলার প্রয়োজন হবে না। এই জাতিকে ধ্বংস করতে যথেষ্ট হবে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। সেজন্য দেখুন, এই বই লিখেছে ডক্টর হ্যান্টিংটন 90 দশকে। 1990 সালের আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো বদমাশি দিবস পালন হয় নাই। 1990 সালের আগে বাংলাদেশে 31st নাইট খ্রিস্টানদের তরিকায় বর্ষবরণের কোনো অনুষ্ঠান হয় নাই। এগুলো সাংস্কৃতিক ভাবে পশ্চিমাদের দালাল, বুদ্ধিজীবী আর মিডিয়া আমার সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। আর এখন শুরু হয়েছে র‍্যাক ডে। এটা নাজায়েজ কাজ, হারাম কাজ। আমার যুবক ভাইদের হাতে ধরে বলি, এই রকম অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিও না। তোমার দুনিয়ার জীবন হবে অন্ধকারাচ্ছন্ন, পরকালের জীবন হবে ভয়াবহ। র‍্যাক ডে করতে হলে শরীয়ত মোতাবেক করতে হবে, সেখানে কোনো হারাম কাজ থাকতে পারবে না। মনে থাকবে? প্রিয় সুধী, বিজ্ঞান বইতে যদি পড়ান বানর থেকে মানুষ, ওইটারে আর নাস্তিক বানাইতে দ্বিতীয় পড়ার দরকার আছে? এটা বিজ্ঞান পূজারী তথাকথিত অবিশ্বাসী সংশয়বাদীদের জীবন দর্শন, মানুষ বানর থেকে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের জীবন দর্শন আল্লাহ বলে দিয়েছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন মানুষ থেকে, আরেকজন মানবী থেকে। মানবের নাম আদম, আর মানবীর নাম, জোরে বলতে হবে, হাওয়া। না, হাওয়া তো বাতাস, হাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন যে না, মানুষ বানর থেকে না, ব্যাং থেকে না, মানুষ আদম থেকে, হাওয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের আমাদের জীবন দর্শন, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের আদি পিতাকে জান্নাতে। কোথায়? আর অবিশ্বাসীদের মতে মানুষের আদি উৎস জঙ্গল। বানর থাকে কই? ওদের বিশ্বাস মানুষ কোত্থেকে, আর আমাদের বিশ্বাস মানুষ। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদা, মন যা চায় খাও। সুবহান। তাহলে আমাদের আসল বাড়ি কই? আদি নিবাস, বাপের বাড়ি, আসল বাড়ি, বাপের বাড়ি, ঠিক কিনা? জান্নাত। আর ওদের মতে, অবিশ্বাসীদের মতে আমাদের আসল বাড়ি কোথায়? জঙ্গল। আর কোথায়? জান্নাত।
মানুষের মর্যাদা বিজ্ঞান দিতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র মতবাদ দেয় নাই, মানবাধিকারের দোহাই দিয়ে যারা ইসলাম বিরোধিতা করে তারাও দিতে পারে নাই। মানুষ ও মানবতার মর্যাদা সমুন্নত করেছে আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি আর তাদেরকে সর্বোত্তম জিনিস রিজিক হিসেবে খেতে দিয়েছি। গরু ছাগল দিয়েছেন ঘাস, ফ্যান, ভুসি আর তুষি। বনি আদমকে দিয়েছেন সবচেয়ে দামি দামি খাবার, হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সুবহান। খাবার জন্য জিবলাটাও দিয়েছেন একটা স্পেশাল ডিভাইস। সুবহানাল্লাহ। বিজ্ঞান দেখেছে মানুষের জিব্বায় 10,000 টেস্টিং বার্ড আছে। কত খাবি তুই, কত স্বাদের খানা খাবি, সব মজা পাবি। সুবহান। আমার ভাই, প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মানুষের দাম সবচেয়ে বেশি। এই দাম দিয়েছে কে? অন্য কোন ধর্মকর্ম, অন্য কোন মতবাদ, বিজ্ঞান? কে দিয়েছে? এবার বলেন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সুন্দর সৃষ্টির নাম, প্রিয়তম সৃষ্টির নাম। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি আছে? তাফসীর কবির 11তম খণ্ড 342 বা 43 পৃষ্ঠায় আছে ঘটনাটা। আরবের এক শাসক নতুন বিয়ে করছে। রাজা বাদশারা তো কয়দিন পর পরই বিয়ে করত, ঠিক না? এটা ভালো কাজ। যে পারে সে বিয়ে করবে, যে পারে না তার জন্য বিয়ে বেশি করা উচিত। এটা মনে করবেন না আবার যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। আমাদের দেশে কিছু বুড়া মানুষ আছে এই কথা বলে 4 বিয়ে সুন্নত। 4 বিয়ে সুন্নত, এটা কোথায় পাইছেন আপনি? আন্দাজি সুন্নত ফতুয়া দিয়া নাস্তিকদের কথা বলার সুযোগ দেন। 4 বিয়ে করা সুন্নত না। আল্লাহ বলেছেন যদি প্রয়োজন হয় 4টা বিয়ে করো, নতুবা একটাই। কয়টা? কিন্তু আপনি ইনসাফ করতে পারলে বিয়ে করতে পারেন। কিন্তু আমার দেশের কালচারটা নষ্ট হয়ে গেছে। কিছু প্রগতিশীল মানুষ, পয়সা আছে, টাকা আছে না কিছু, আঙ্গুল ফুলে কলা গাছ। হংকং, ব্যাংকক যে ক্লাবে বদমাশি করে তাতে দোষ নাই। বুড়া মানুষ বউ মরে গেছে বিয়ে করছে তাতে দোষ। মাশাআল্লাহ, দেখছেন বিয়ের কথায় বুড়ারাও খুশি। আমি দেখেছি প্যারালাইজড রোগী কথা কইতে পারে না, বিয়ের কথা বলবেন মুস্কি হাসি একটা দিবে। আসলেই মুমিনের জন্য বিয়েটা অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ, অনেক বড় সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ বিয়ে করতে দিয়েছেন শুধু সন্তান উৎপাদন করতে, নাকি? না, পরম প্রশান্তির স্থান হচ্ছে স্ত্রী। আল্লাহ পাক বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর অপূর্ব নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের তৈরি করেছেন যেন তাদের কাছে যে তোমরা প্রশান্তি পাও। এটা তখন যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। আর যদি গড়বড় থাকে তাহলে অশান্তির জন্য আর দ্বিতীয় বোমার প্রয়োজন নাই, ঝাড়ু ঝাঁটা আপনার কপালে থাকবে। সেজন্য বলছি যে আপনি আল্লাহ তাআলা যে কথা বলছিলাম যে মানুষ, বাগদাদের শাসক বিয়ে করছে নতুন। কি করছে? চন্দ্রিমা রাতে প্রাসাদের প্রাঙ্গণে ফুলের বাগানে স্ত্রী নিয়ে হাঁটতেছে। একদিকে পূর্ণিমার চাঁদ, দুগ্ধ ফেনশিপ জ্যোৎস্না চতুর্দিক ছড়িয়ে দিছে, আরেকদিকে ফুলের গ্রান, আরেকদিকে বাদশার নববধূ প্রেমাস্পদ স্ত্রী আবেগে আপ্লুত হয়ে বাদশা তাল হারায় ফেলছে। বেশি আবেগে যা হয়, আবেগ আপ্লুত হয়ে তিনি, তার আবেগের বাঁধ ভেঙ্গে গেল। স্ত্রীর হাত ধরে বলতে লাগলো,
তুমি তো চাঁদ থেকেও সুন্দরী। স্ত্রী বলল, তা কি হতে পারে? বাদশা কসম করে ফেলল, লাউলাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতে কাজা। তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি তালাক। আমাদের দেশেও মানুষ প্রচন্ড রাগে বা আবেগে এইরকম কথা বলে। আমার কাছে অনেক সময় তালাকের ফতোয়া নিতে যায় মানুষ। এক নাদান যে বলল, হুজুর আমি তো ভুলে বউকে মা বলে ফেলছি। আমি বললাম, তালাক হয় নাই, গুনাহ হয়েছে, তুমি তওবা করো। আবার একবার আসলে একজন স্ত্রীর পক্ষ থেকে ফতোয়া এসেছে, স্বামী তাকে এমন পিটান পিটাইছে, বাচ্চার জন্য বলছে তুমি আমার বাপ। বললো, হুজুর তালাক হয়েছে নাকি? আমি বললাম, না তালাক হয় নাই, তবে গুনাহ হয়েছে, তওবা করো। বাদশা আবেগে বলে ফেলছে। আবার আপনাদের দেশের মানুষ কিরকম তালাক দেয় জানেন? রাগের মাথায় স্ত্রীকে বলে, তুই তালাক, তোর মা তালাক, তোর নানিও তালাক। বেয়াদব, তোমার বউ তালাকের অথরিটি তোমার আছে, তার মা নানিরে তালাক দেওয়ার জন্য তো তোমার শ্বশুর আছে, তোমার নানা শ্বশুর আছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাদশা বললেন, তুমি যদি চাঁদ থেকে সুন্দরী না হতো তুমি। তাফসীরের কিতাব সাক্ষী, একদিকে রাত শেষ হয়ে গেল, রাতের অবসানে পূর্বাকাশে সূর্য উদিত হলো, আর একদিকে দিনের বেলা বাদশার বিবেক উদয় হলো। তিনি ভাবলেন, আবেগ আপ্লুত হয়ে স্ত্রীকে যা বললাম তা তো হতে পারে না, আমার স্ত্রী তো চাঁদ থেকে সুন্দরী নয়, বউ তো তালাক হয়ে গেছে, এখন তো ফতোয়া লাগবে। কি লাগবে? ফতোয়া কি মন্ত্রী দিবে না মুফতি দিবে? সময় মতো দরকার হয় আলেম। এমনি আলেম ভালো লাগে না। আলেম ওলামা পীর মাশায়েখ দেখলেই আমার দেশের একদল নাস্তিক আছে যাদের জলাতঙ্ক শুরু হয়ে যায়, অ্যালার্জি হয়। সময় মতো আবার আলেম লাগে। কখন লাগে? খুব বেশি লাগে মারা গেলে জানাজা দিতে, আর খুব লাগে নির্বাচনের আগে মসজিদে ভোট চাইতে আসলে ইমাম সাহেবকে তৈলমর্দন করে। ঠিক কিনা? করোনা এফেক্ট হয়ে গেছে, বুঝেন না? হাসপাতাল থেকে নির্দেশ এসেছে পিএস এর কাছে, 40 মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি পাঠাও, আমার জন্য দোয়া করতে বলো। ইমাম সাহেব কি ঠেকা পড়ছে, বেটা তুমি সারা জীবন ইসলামের বিরোধিতা করো, আলেম ওলামাকে গালিগালাজ করো, করোনায় মরলে তোমার মতো অভিশাপ থেকে দেশ মুক্ত হয়। ইমাম সাহেব দোয়া করবে কেন? ফতোয়া দিবে কে? মন্ত্রী না মুফতি? এখন বাংলাদেশে যে খুশি সেই ফতোয়া দেয়, বলে যার যার ধর্ম তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। এটা কি সহিহ আল বুখারী না আল কোরআন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। বক্তব্যে বলতেছে কোনটা কোরআন শরীফে আছে কোনটা বুখারী শরীফে, এতটুকু জ্ঞান নাই, ফতোয়া দিচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাদশা ডাক দিছে তার বউ তালাকের ফতোয়া, মুফতি বাকি নেই দেশে, সব আসছে, মুফতি হাজির। সব যুগেই দুই দল আলেম পাওয়া যায়, একদল উলামা এ রাব্বানি আর একদল উলামা এ সু। একদল আলেম যারা কোরআন সুন্নাহর পক্ষে অটল অবিচল থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, যাদের ব্যাপারে রাসূল করিম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একদল আলেম কিয়ামত তক থাকবে, শাসকের রক্তচক্ষু, জালেমের জুলম, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সত্যের উপর থেকে এক চুল তাদের বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। এ হচ্ছে ওলামায়ে হাক্কানি। ওলামায়ে হাক্কানি। আরেক দল হচ্ছে ওলামায়ে হালুয়া রুটি।
ওলামায়ে, যাদের কথা বললাম আমি, ওলামায়ে সু, ওলামায়ে আর ওলামায়ে সু তো বুঝবেন না, এজন্য বললাম ওলামায়ে হালুয়া রুটি। ওনাদের কোনো দল নাই, যেই সরকার ক্ষমতায় ওই সরকার ওনাদের দল। ওনাদের কাজ হচ্ছে প্রশাসনকে তৈলমর্দন করে পদপদবি ঠিক রাখা, হালুয়া রুটির ভাগ বাড়ানো, পার্থিব স্বার্থ আদায় করা। এরকম আলেম বাংলাদেশে আছে না নাই? এটা আজকের কথা না, পুরান আমল থেকেই আছে, ঠিক কিনা বলেন? হযরতে মুজাদ্দেদ আল ফেসানি যখন সর্বেশ্বরবাদিতা শিরকি মতবাদের বিরুদ্ধে আর বাদশাহ আকবরের কুফরি মতবাদ দ্বীন ইলাহির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, বাদশাহ আকবরের কুফরকে সমর্থন করেছিল দিল্লির তৎকালের সবচেয়ে নিকৃষ্ট আলেম মোল্লা ফয়জি। আজও মুজাদ্দেদের উত্তরসূরিরা আছে, আজও মোল্লা ফয়জির উত্তরসূরিরাও আছে। হক বাতিলের লড়াই চিরন্তন, তবে মনে রেখো হকের বিজয় অনিবার্য, তাতে কোনো সন্দেহ না। এই ওলামায়ে সু মানে ওলামায়ে হালুয়া রুটি, নাম কি? ওলামায়ে হালুয়া রুটি। এরা ওলামায়ে সু, ওলামায়ে মানে দুষ্ট আলেম। এদের ব্যাপারে হাদিসে এসেছে এরা হচ্ছে আশারুন নাস মিন তাহতি আদিনিস সামা, আল্লাহর আকাশের নিচে এই সব আলেম সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ এর থেকে রক্ষা করুন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি তো সময় দেখতেছি না, কথা বলেই যাচ্ছি, আর কিছু সময়। বইন বইন চুপচাপ বইন, হুনুন। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, বাদশার বউ তালাক হয়েছে কি হয় নাই ফতুয়া দিতে তো সব হাজির। ফিস লাগবে? কথা বলে না। আমাদের দেশে কিছু স্বার্থপর মৌলবী আছে, বউ তালাকের ফতুয়া দেয় খাসি বকরি খাইয়া, বুঝেন? মাতবর সব বউ তালাক দিয়ে দিছে, গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব ঘটনা তো একটা ঘটছে, বউটা টিকানো যায় কিনা। তারপর ইমাম সাহেব বাহানা শিখায় দেয়, আপনি কি বউ তালাক দেওয়ার সময় ইনশাল্লাহ বলছেন নাকি? বলে নাই, সুযোগ দিছে তোকে মনে হয় বলছিলাম। তো বলে সন্দেহের উপর তালাক হয় না। বকরি একটা পাইছে, সারা জীবন জেনা বেবিচারের ব্যবস্থা লিখে দিল, ঠিক কিনা? এরা ওলামায়ে সু, ওলামায়ে প্রিয় ভাই বন্ধুগণ, সব আলেম চলে এসেছে, সমস্ত আলেম ফতুয়া দিল বাদশাহ আপনার বউ তালাক, কারণ সে যতই সুন্দরী হোক চাঁদ থেকে সুন্দরী হতে পারে। একজন যুবক আলেম দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন আপনার বউ তালাক হয়নি। বাকি আলেমরা খেপে গেছে। হাল খালাফতা শুয়ুখাক, তোমার ওস্তাদরা বলতেছে বউ তালাক, তুমি বলতেছো তালাক হয় নাই, তোমার ইলম কি বেশি নাকি? যুবক বলল ফাতোয়া তো আমার নয়, কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো তিনি দিয়েছেন যার উপরে কারো ইলম নাই। প্রশ্ন হলো তিনি কে? যুবক আলেম বললেন হুয়াল্লাহ। ওই যুবক আলেমের নাম মনে রাখতে পারবেন? ওনার নাম ইয়াহইয়া ইবনু আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। এটা ধুয়ে তিনবার নতুন করে দাও। কি নাম বলেন তো? ইয়াহইয়া ইবনু আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ফতোয়া দিলেন বউ তালাক হয় নাই। বলো দলিল কি? তখন তিনি সূরা ৩ পড়তে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। পড়েন সবাই, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করেছেন, ওয়াত্তিন, শপথ 3 ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, আর শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ জন্মভূমি নিরাপত্তার নগরী মক্কার। 4 বার কসম করে আল্লাহ পাক জবাবে কসমে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠনে, অবয়বে, আকারে, সুরতে তৈরি করেছি। আপনার বউ চাঁদ থেকেও সুন্দরী, তালাক হয় নাই, বলেন সুবহান। বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? প্রিয় সৃষ্টি, সুন্দর সৃষ্টি। প্রশ্ন হলো কেন? 2টা কারণ। কয়টা কারণ? মানুষকে সৃষ্টি করা হয়েছে মহা উদ্দেশ্যে, আর যা সব মানুষের জন্য। আল্লাহ বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনে যা আছে মানুষ শুধু তোমাদের জন্য সৃষ্টি করেছে। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কার জন্য? মানুষ, মানুষ। কাফের মুশরিক বেঈমানও সৃষ্টি হয়েছে মুসলমানের গোলামির জন্য। ওরা প্লেন বানায়, আমরা হজ করতে যাই। ওরা মাইক তৈরি করেছে, আমরা ওয়াজ করছি। ওরা মোবাইল তৈরি করেছে, আমরা মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। ওরা স্যাটেলাইট তৈরি করেছে, কোরআনের দাওয়াত সারা দুনিয়ায় আমরা ছড়ায় দিচ্ছি। তাদের আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামির জন্য, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। আমাদের পয়সা কম, মুসলমানের বিত্ত বৈভব কম, তাতে সমস্যা কি? সবটা আমাদের জন্য। সব কাদের জন্য? মনে রাখবেন, বিয়ে বাড়িতে দুলা মিয়া চুপচাপ থাকে, খায় সবচেয়ে কম, কিন্তু পুরা বিয়ের আয়োজনটা কার জন্য? আয়োজন কার জন্য? দুলা মিয়ার জন্য। এক বোকা জামাই এ গ্রাম দেশ থেকে, যে এই যে আপনাদের ময়মনসিংহে কিছু অসপাড়া আছে না, কি দোবাউড়া টুবাউড়া কি না, দোবাউড়া, আচ্ছা, এক আরো প্রত্যন্ত অঞ্চল, এই দিককার এক ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, প্যান্ট শার্ট লাগায় ঢাকা বিয়ে করছে, বুঝলেন? বন্ধু বান্ধব নিয়ে চলন যাচ্ছে। এখন যেতে যেতে জ্যামে দেরি হয়ে গেছে, গেটে আবার আটকেছে পয়সার জন্য। যে যখন বসছে, দুলামিয়া দেখতেছে সবাই খেয়ে দিয়ে শেষ প্রায় মোটামুটি, কান্না শুরু করে দিচ্ছে, রুমাল দিয়া চোখ ঢেকে। বন্ধু কয়, খান্দো কেন? সবাই যে চলে গেছে, আমরা কি খাবো? কয়, না ধান, পুরো আয়োজনটাই তো তোমার জন্য, তুমি খাবার চিন্তা করো। মুসলমান, সারা দুনিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সাজায় দিয়েছেন। আমরা দুলামিয়া, এই ভূপৃষ্ঠের আমরাই বৈধ প্রোপাইটার। এই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের জন্যই, তাদের জন্যই বেঁচে আছে কাফের মুশরিক অবিশ্বাসীরা। গোটা সৃষ্টি মুসলমানের গোলামির জন্য, মুসলমান আল্লাহর গোলামির জন্য। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি। শ্রেষ্ঠ সৃষ্টি কেন তা বুঝছেন? আমরা কার গোলামির জন্য? সুন্দর কেন? এটা একটা প্রশ্ন না? মানুষের চেয়ে সুন্দর কিছু আছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, হাত লাগান নাই, হুকুম দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু বানাবার ইচ্ছা করেন, শুধু তিনি বলেন হও, জিনিসটা হয়ে যা। কিন্তু সহিহ বুখারী সাক্ষী, আদমকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তৈরি করেছেন। এই জন্য আদম এত সুন্দর, তার সন্তানরা এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এটার দলিল কি? সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীতে 1 পৃষ্ঠাব্যাপী। কাল হাসর ময়দানে
পৃথিবীর সব মানুষ যখন হাসর ময়দানে বেকারার হয়ে যাবে, কেন বেকারার হবে? কবর থেকে উঠে মানুষ অপেক্ষা করবে, কিন্তু মিজানের পাল্লা চালু হবে না। মানুষ ভয় আর আতঙ্কে পড়ে যাবে, পাল্লা কখন চালু হবে? জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের ভয়াবহ আওয়াজ হাসর পর্যন্ত পৌঁছে যাবে। মানুষগুলো অস্থির হয়ে বলবে, আজকে আল্লাহ পাক যদি হিসাব নিকাশের আগে জাহান্নামটা বন্ধ করে দিতেন, মিজানের পাল্লা চালু করতেন, আপাতত শান্তি পাইতাম। লোকজন বলবে, এই এত বড় সুপারিশ কে করবে আল্লাহর কাছে? লোকেরা বলবে, চলো আদমের কাছে যাই। সবাই হযরত আদমের কাছে চলে আসবেন, এসে আদমকে বলবেন, সহিহ বুখারীর ইবারত শোনাচ্ছি আপনাদেরকে। তারা সবাই আদমকে বলবেন, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। আপনি মানব জাতির আদি পিতা, আল্লাহ পাক নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ভাইরা আমার, এটা আমার বিষয় নয়, হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহর সুপারিশের ব্যাপারে। আমরা রাসূলুল্লাহর সুপারিশকে বিশ্বাস করি কি করি না? আমাদের দেশে একদল ভণ্ড বের হইছে এখন, লম্বা দাড়ি নাভি পর্যন্ত। লম্বা দাড়ি নাভি পর্যন্ত। আচ্ছা বলেন তো ভাই, নাভি পর্যন্ত লম্বা দাড়ি রাখলে সুন্দর দেখা যায়? দাড়ি এক মুঠ, সর্বোচ্চ কতটুক? 1 বিঘত। এরপর দাড়ি কেটে ফেলাটাই সুন্নাত। 1 বিঘত, 1 মুষ্টি, সবচেয়ে বেশি 1 বিঘত, 1 বিঘত। এরপরে দাড়ি রাখবেন না, কেটে ফেলবেন। দাড়ি যদি লম্বাই করতে থাকেন তো এটা নাভি পার হয়ে যাবে। তখন তো আল্লাহ যে আপনাকে তৈরি করছেন এত সুন্দর করে, সে সৌন্দর্যটা থাকবে? কথা বলে না, কথা বুঝেন না কেন মিয়া সাহেব? আপনার চেহারাটা 1 বিঘত, দাড়িও হবে সর্বোচ্চ 1 বিঘত। আপনি মেপে দেখছেন চেহারা? 1 বিঘত। কতটুক? দাড়িও সর্বোচ্চ হবে। এর বাইরে গেলে এটা বেমানান। এর কি? ওনারা দাড়ি আর কাটে না, দাড়ি আর, ওনাদের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, মাথায় টুপি, আর পৌষ মাস মাঘ মাস সব সময় মাথায় একটা ঘোমটা থাকবেই। ওনারা আজকে ফতোয়া দিচ্ছে চ্যানেলে বসে, আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না। মনে রেখো মুসলমান, যুবকদেরকে বলছি, তাদের খপ্পর থেকে দূরে থাকো। তাদের কাছে আছে মিস্ত্রির ছুরি, লোহার ছুরি না, মিস্ত্রির ছুরি। মিষ্টি মিষ্টি কথায় তোমাদের বিভ্রান্ত করে আকীদা নষ্ট করে দিবে। আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। ইবনে হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ যে শাফাআত করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান থাকে? থাকে? হাদিসটি শাফাআতের ব্যাপারে, কিন্তু আমার কথার পক্ষে দলিল প্রথম কয়েক লাইন। কয় লাইন? কয়েক লাইন। কেউ শাফাআত করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামও পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, নূহ আলাইহিস সালাম পারবে না। ঈসা আলাইহিস সালাম সবাইকে পরামর্শ দিবে হাসরে, ইরজিউ ইলা নবিয়্যিল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তিনি আজকে সুপারিশ করবেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমেই থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর ইবনে কাসির সাক্ষী, হাসর ময়দানে আল্লাহর হাবিবের এক একজন ইমানদার আলেমকে দাঁড়াবার জন্য আল্লাহ পাক এক একটা নূরের মিম্বর দিবেন। পূর্বের নবীগণকে দাঁড়াতে নূরের মিম্বর দিবেন, কিন্তু আপন হাবিবকে সবার সাথে হাসর ময়দানে দাঁড় করাবেন না। আর সে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে আল্লাহ তার হাবিবকে দাঁড় করাবেন। নবীগঞ্জে দেখবেন আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করে কান্না করছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূরের মাথাটা উঠান, আর কান্না কইরেন না, বরদাস্ত হয় না আমার কাছে, আর কান্না করবেন না, আমার বরদাস্ত হয় না, আমার কাছে চান, যা চাইবেন তাই নগদ পেয়ে যাবেন, আমার কাছে সুপারিশ করুন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে মঞ্জুর করে নিব। রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ জাহান্নাম বন্ধ করো। আল্লাহ মালিককে ডেকে বলবেন, মালিক হিসাব নিকাশ শেষের আগে আর জাহান্নাম খুলিস না, বন্ধ করে দে। আমার হাবিব বলেছে, আমি ওয়াদা করেছি ওনার সব কথা শুনবো। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ পাল্লা চালু করো। আল্লাহ মিকাইলকে ডেকে বলবেন, মিকাইল আমার হাবিব বলেছেন, আমি মঞ্জুর করে ফেলছি, পাল্লা চালু করো। সুবহানাল্লাহ। এটা হবে আল্লাহ রাসূলের শাফাআতে কুবরা। এই রকম রাসূলুল্লাহ 10 প্রকার শাফাআত করবেন। আমার কথার পক্ষে দলিল প্রথম অংশ, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম, আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করছেন, এই জন্য আদম ও তার সন্তানরা এত সুন্দর। এখন শ্রেষ্ঠত্ব কেন সেই কথাটা বলবো, আর দায়িত্ব কি আমাদের সেই কাজটা নিব। রাজি আছেন? বিরক্ত হচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। স্টেজে এত কথা কেন? হ্যাঁ, এরা কথা বলে পিছনে স্টেজে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন। এই ধৈর্যের অনুদান প্রতিদান আমরা তো দিতে পারবো না, এটার প্রতিদান একমাত্র আজরুন আযীম ইনদাল্লাহ। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। এই নাম শিক্ষার অর্থেই না শুধু আদা জিরা গরম মশলা পেঁয়াজ ডাল এগুলো না, ইলমু হাকাইকিল আশিয়া, প্রত্যেক বস্তু তার যৌগিক কি মৌলিক, প্রতিটি বস্তুর গুণাবলী সহ সকল কিছুর ইলম আল্লাহ আদমকে শিখাইলেন। তারপরে এইবার হবে চ্যালেঞ্জ। কি হবে? চ্যালেঞ্জ কারা করেছিল? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন। একদিকে বিলিয়ন বিলিয়ন ক্যান্ডিডেট ফেরেশতা, তার মধ্যে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আছে। আরেকদিকে সিঙ্গেল ক্যান্ডিডেট, নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা এসব কিছুর নাম আমাকে বলো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তাদের দাবি ছিল, ফেরেশতারা বলেছিল আমাদের এলেম বেশি, আদমের এলেম কম। আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলায় ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম সাক্ষী, সমস্ত ফেরেশতারা মস্তক নত করে দিল। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলল, সুবহানাক, আয় আল্লাহ সবটুকুন পবিত্রতা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু ইলম আমাদেরকে দিয়েছো এর বাইরে আমাদের কোনো ইলম নাই। কথা খেয়াল করছেন? আল্লাহ পাক এবার সব ক্যান্ডিডেট হেরে গেল, রইল একজন। আদমকে ডেকে বললেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আদমকে বললেন, তুমি বলো। আদম আলাইহিস সালাম জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত বস্তু যা কিছু পৃথিবীতে অস্তিত্বে এসেছে
সব কিছুর নাম বলে দিলেন। এমনকি রকেট, প্লেন, স্পেস যান সব কিছুর নাম বললেন, হেলিকপ্টার এসবের নাম বলছেন। কিভাবে বললেন তা আবার ব্যাপক সূক্ষ্ম আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। এতটুকু ইঙ্গিত দিয়ে দিলাম, পৃথিবীতে প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, রকেট বলেন, এগুলো অস্তিত্বে এসেছে এই জন্যে যে এগুলোর একটা স্যাম্পল আলেমে মেসালে আছে। আলেমে মেসালে যেটার স্যাম্পল নাই, পৃথিবীতে ওটা স্যাম্পল হতে পারে না। আদম আলাইহিস সালাম আলেমে মেসালে দেখে দেখে সব নাম বলে দিলেন। শ্রেষ্ঠ কে হলেন? আদম। কে হলেন জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে যখন প্রমাণ করে দেখায় দিলেন শ্রেষ্ঠ হলেন হযরতে আদম, আল্লাহ পাক তখন মানুষকে মহা সম্মানিত করার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম তোমাদের দাবিতে তোমরা হেরে গেছো, আদমের এলেম বেশি, তার শ্রেষ্ঠত্ব বেশি, তোমরা সবাই আদমকে সাজদা করো। সবাই আদমকে সাজদা করলো, শুধু করলো না ইবলিস, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানুষকে দিলেন, তার কারণ কি? শুরুতেই তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব। আদম হচ্ছেন আল্লাহর খলিফা। আল্লাহর এই খলিফা মানে টেইলার না, স্থলাভিষিক্ত। আর আপনারা টেইলারকে খলিফা বলবেন না। কুখ্যাত অসভ্য ইংরেজ জাতি কোরআন হাদিসের পরিভাষাকে অপমান করার জন্য এই নামগুলোর অপপ্রয়োগ করেছে। টেইলারের নাম দিয়েছে খলিফা, ম্যারেজ রেজিস্টারের নাম দিয়েছে কাজী, অথচ খলিফা হচ্ছেন তিনি যিনি ইসলামী স্টেটের চিফ এক্সিকিউটিভ, আর কাজী হচ্ছেন তিনি যিনি ইসলামী আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। ঠিক কিনা? এখন আসেন, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা, এই মিয়া সাহেব বসো। ওনারা তো ওলি দরবেশ, মুনাজাত লাগে না ওনাদের, গুনাহ টুনা নাই তো ওনাদের। প্রিয় ভাই বন্ধু, না রাতও বেশি হয়েছে তো আমি বুঝতেছি অনেক দূরের লোক তারা, আমরা খুব দ্রুত শেষ দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এত শখ করে সৃষ্টি করছেন না? আমাদের দায়িত্ব কি? আমাদেরকে আল্লাহ দুটো দায়িত্ব দিয়েছেন, যে জন্য আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মাহাত্ম্য এত বেশি। তার একটি হলো ইবাদত, আরেকটি হলো খেলাফত। আরেকটি কি? খেলাফতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদত না, ইবাদত তো জিন জাতীয় করে, তাদেরকে তো শ্রেষ্ঠত্ব দেন নাই, তার আগুনের তৈরি, মাটির তৈরি। আদমকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কারণ জিন জাতিকে আল্লাহ দিয়েছেন শুধু ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু মানুষকে তৈরি করেছেন ইবাদতের জন্য এবং খেলাফতের জন্য। সেই জন্য জিনের চেয়েও মানুষের দাম বেশি, ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি। খেলাফতের দায়িত্ব আল্লাহ ফেরেশতাকে দেন নাই, খেলাফতের দায়িত্ব জিন জাতিকে দেন নাই, শুধু খেলাফতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বনি আদমকে। বলেন সুবহানাল্লাহ। এখন খেলাফত বুঝেন আপনারা? যারা পীরি মুরিদি করেন তারা একটা খেলাফত বুঝেন, সেটা হচ্ছে পীর সাহেবের থেকে বায়াত নিয়ে পাগড়ি নেওয়া। ঠিক কিনা? আর তো খেলাফত বুঝেন না। খিলাফত কি আমি এক কথায় বুঝাই দিচ্ছি। ইবাদতটা আপনারা বুঝেন, ইবাদত বুঝেন। ইবাদত কি? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, হুকুম মানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। হুকুম মানা নিষেধ ছাড়ার নাম ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। এক কথায় বুঝালাম, হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম কি? হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম। আমাদের মধ্যে ইবাদত আছে, খেলাফত কথা বলে না। যার মন চায় নামাজ পড়ি, যে নামাজ পড়ে না মসজিদের বারান্দায় সিগারেট খায় তার কিছু বলতে পারি না। কিন্তু আমরা যদি খেলাফতকে কায়েম করতে পারতাম, যে নামাজ পড়ে না শরিয়া আইনে তাকে 25টা বেত লাগানো যেত।
তারপর সে কি আর নামাজ বাদ দিত? যাকাত দেওয়া ফরজ, আমরা দিচ্ছি, এটা ইবাদত। কিন্তু যে যাকাত দিচ্ছে না, খেলাফত মানে হচ্ছে আপনি লাখে 2,500 টাকা তার সম্পদ থেকে নিয়ে গরিবকে বন্টন করে দিবেন। এটা তো নাই আমাদের মধ্যে। মদ পান না করা ইবাদত, ঠিক না? আমরা যারা মদ পান করছি না, আল্লাহর ইবাদত করছি, কিন্তু যে মদ পান করছে তারে বাধা দিতে পারি না, অথচ শরীয়তের হুকুম যে মদ পান করে তারে 80 দোররা লাগাও। মদ পান করেন না, এটা ইবাদত। মদ পান করতে দিবেন না, এটা খেলাফত। এখন ইবাদত আছে আপনাদের মধ্যে? জি আছে। খেলাফত সেটা কিভাবে করবেন? সেজন্য আপনাদের মানসিক প্রস্তুতি নিতে হবে, আর মানুষের কাছে খেলাফতের শ্রেষ্ঠত্বকে বুঝাতে হবে যে আমাদেরকে ইবাদত শুধু করলে হবে না, ইবাদতের সাথে খেলাফত প্রতিষ্ঠিত যেন হয় সমাজ ও রাষ্ট্রে, সেই চিন্তা ফিকির আমাদের করতে হবে। তবে তা সহিংস পথে না, অহিংসভাবে। ঠিক কিনা? সহিংসভাবে না অহিংসভাবে? অহিংসভাবে, দরদে, মায়ায়, মমতায় কোরআন সুন্নাহ শিক্ষা পৌঁছে দিতে হবে দেশের প্রতিটি ডিপার্টমেন্টে। নেতা নেত্রীর কর্ণ কুহরে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজবিদ বিজ্ঞানী দার্শনিক সবার কানে পৌঁছে দিতে হবে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের দায়িত্ব খেলাফতকে কায়েম করা। ঠিক কিনা? শুনতে শুনতে এক সময় তাদের ভালো লাগবে, ভালো লাগতে লাগতে এক সময় তারা আমল শুরু করে দিবে। আপাতত ইবাদত তো করতে হবে, করবেন তো ইবাদত। সে ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নাকি? না, জীবনের সকল ক্ষেত্রে কোরআন হাদিসের হুকুম মানতে হবে আর নিষেধগুলো ছাড়তে হবে। তার নাম কি? ইবাদত। আর সেই ইবাদতকে প্রতিষ্ঠিত করা হচ্ছে খেলাফত। হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম কি? খেলাফত। একজন হক্কানি পীরের কাছে যখন তার মুরিদ বায়াত নেয়, এই বায়াতের অর্থই হচ্ছে কোরআন হাদিসের সব হুকুম মানতে মুরিদ বাধ্য, নিষেধ ছাড়তেও বাধ্য। সেই জন্য মুরিদ যখন মুরাদ হয়, কি হয়? মুরিদ হওয়া সহজ। পিসাবের পাগড়ি ধরলেন, মুরিদ হয়ে গেলেন। কিন্তু তরিকতের পথে চলতে চলতে কামিয়াব যখন হবেন, তখন আপনার নাম মুরাদ, তখন আপনি খলিফা হতে পারেন। কি হতে পারেন? খলিফা হতে পারেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে জন্য দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পকেটে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি লোক দাঁড়াবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। হয় আপনাদের ভাষা হয়? একটু 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 আর নেবেন না, আর নেবেন না। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের কল্যাণের জন্য কিছু কথা বলে যাই। আপনারা এখানে মুসলমান বসে আছেন, গায়ে গা মিশিয়ে ভাই ভাই হয়ে বসে আছেন, ঠিক কিনা? এখানে তো সব দলের লোক আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কিন্তু এখানে কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নেই, আছে? কারণ এখানে আমরা দলীয় পরিচয় আসি নাই, আমাদের একটাই পরিচয়, এখানে আমরা মুসলমান। এই পরিচয়টা কি আমরা সব সময় ধরে রাখতে পারি না? পারবো? এই পরিচয়টা আমাদের ধরে রাখতে হবে আমাদের জাতি সত্তার বিকাশের জন্য, আর আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। সারা বিশ্বব্যাপী অমুসলিমরা চক্রান্ত করছে বাংলাদেশকে নিয়ে। এই দেশের সার্বভৌমত্বকে তারা লঙ্ঘন করতে চায়। এই দেশের গ্যাস সম্পদ, খনিজ সম্পদ তারা চুরি করতে চায়। এই দেশের সেন্ট মার্টিন দ্বীপকে তারা ঘাঁটি বানাতে চায়। পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। আমরা তা হতে দিব না। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত অধিকার আদায়ে, দাবি আদায়ে, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যে কোনো
অপশক্তি পরাশক্তিকে চ্যালেঞ্জ করতে এদেশের মুসলমান প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে আর বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দুটো অমুসলিম সম্প্রদায় চক্রান্তে লিপ্ত হয়েছে। একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে এরা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস 1857 সালে কোরআন কারীম বাতিল হয়ে গেছে। তাদের বিশ্বাস খ্রিস্টানরা, তাদেরকে কাফের বলা যাবে না, বেদিন বলা যাবে না, তাদেরকেও তারা মুসলমান মনে করে। তাদের বিশ্বাস শূকরের গোশত এবং মদ হালাল। এই জন্য কাদিয়ানীরা সবচেয়ে কুখ্যাত কাফের এবং অমুসলিম। তারা মানুষকে ধোঁকা দেবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল এঁটে দিল শরবত, শরবত হবে? ভিতরে কি? কথা বুঝছেন না? তদ্রূপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদের কুফরি আকীদা থেকে মানুষকে রক্ষা করার জন্যে আর তাদের অপতৎপরতাকে নির্মূল করার জন্যে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় জান ও মাল যদি দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই শয়তানদের কোনো পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের,
RFL এর পণ্য, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি সম্প্রদায় ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা হচ্ছে ঈসাঈ তরিকা। কি নাম? এটা খ্রিস্টানদের একটা শাখা দল, কিন্তু পরিচয় দেয় মুসলমান। তারা বলে তারাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ হয়ে গেছে। তাদের চিন্তা হচ্ছে বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা বাড়াবে, তারপরে বাংলাদেশের একটা অংশকে ছিন্ন করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কত ভয়ঙ্কর চক্রান্ত করছে তারা ইসলাম, মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের আলেমদের সেদিকে কোনো খেয়াল। এখন সোচ্চার হতে হবে। এই ঈসাই তরিকার সমস্ত অপতৎপরতা বন্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আরেকটি গোমরা ফেরকা সমাজে কাজ করছে, তাদের থেকেও বেঁচে থাকবেন। হিজবুত তাওহীদ। আপনাদের এলাকায় ঢুকছে কিনা জানি না। এইটা হিজবুত তাওহীদ নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের। তাদের খপ্পরে পড়বেন না। এটাও ইহুদিদের মদতপুষ্ট একটা দল। এদের আকীদা খুবই ভয়ঙ্কর। এদের আকীদা হচ্ছে যে আপনার বিভিন্ন কুফরি আকীদা তারা ছড়াচ্ছে। তাদের কথা হচ্ছে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। অথচ দাজ্জাল একটা ব্যক্তি, তার কপালে লেখা থাকবে কাফের। তাদের আকীদা হচ্ছে নামাজ, রোজা এগুলো তো ইবাদত না, এক প্রকার ট্রেনিং। অজু থাকলেও চলে, না থাকলেও চলে। তারা বলে থাকে মহিলাদের পর্দা, এটার কোনো প্রয়োজন নাই। ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, এতে তারা বিশ্বাসী। এবং সমস্ত উলামায়ে কেরামকে তারা বাতিল মনে করে, ইসলামের শত্রু মনে করে। এভাবে একটি দুইটি নয়, অসংখ্য কুফরি আকীদা তাদের মধ্যে আছে। তাদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন। যদি দেখেন হিজবুত তাওহীদ কোথাও মানুষকে ডেসপারেট করছে, বিভ্রান্ত করছে, আপনারা প্রশাসনকে খবর দিবেন। লোকজন তাদেরকে হাত পা বেঁধে প্রশাসনের হাতে তুলে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সমস্ত বাতিল ফেরকা থেকে বাংলাদেশকে রক্ষা করুন। বলুন আল্লাহুম্মা আমিন।